হাই এভরিওয়ান, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি রুম থেকে এখন বেরিয়ে পড়বো। এটা রুম ছিল আমার। এই দেখো, এই হচ্ছে মাসুদ, আমাকে পিক আপ করার জন্য চলেছে। মাসুদ কেমন আছো? ভালো। তো সকাল সকাল পিক আপ করতে চলেছে। চলেন আমি একটু রাইড করি। এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 310। আজকে আমি জাস্ট বাইকের ভিডিও দেখাবো না, আজকে জাস্ট শ্যুট করার বিহাইন্ড দ্য সিনস সেগুলো দেখাবো। আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানান যে আজকে কোন বাইকের ভিডিও দেখবেন। আর আমার বাইকের জাস্ট এক্সজস্টটা শুনেন। ও ভাই, দড়িগুলো দেখো, এদিকে আসছে, কিন্তু ওরা উঠবে না, আমাদেরকে উঠতে হবে। আমাদের ভিডিও শ্যুট করতে গিয়ে কতটা কষ্ট হয় সেটা আপনাদের দেখাবো। আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম রয়েছে যেখানে পেরিয়ে আপনাকে যেতে হবে, সেটা রাস্তাটা আপনাদের দেখাবো যে রাস্তাটা কতটা সুন্দর রাস্তা আছে। এটা হচ্ছে সেই গ্রাম, নামটা আমি কিন্তু লাস্টের দিকে বলবো, একটু পরে। জাস্ট অবস্থাটা দেখলেন আগে, এই হচ্ছে রাস্তার অবস্থা। আর এটা কোনো হাই না, একটু সামনে চলেন তাহলে পুরোটা দেখতে পাবেন যে রাস্তাটার অবস্থা কেমন। এটা তো শুরুয়াত, এরকমও রাস্তা হয়? মানে আপনারা জাস্ট কমেন্ট করে বলেন যে কার কার এলাকায় এরকম রাস্তা আছে। এই যে রাস্তার অবস্থা। আর এটা এই গ্রামের যদি 100%-এর মধ্যে বলি তো এটা জাস্ট 20%, 80% এখনও সামনে বাকি আছে। চলেন তাহলে 80%টা দেখতে পাবেন যে কতটা খারাপ হয় রাস্তাটা। এই যে অবস্থা দেখেন, এটা জাস্ট 30%, এখনও আছে 70% বাকি। তারপর এখান থেকে আগানোর পর এই জায়গাটা খুব নোংরা থাকে, এটা একটু পরিষ্কার হয়েছে কারণ গত 2 দিন থেকে বৃষ্টি হয়নি, সেই কারণে। এই যে অবস্থা দেখেন রাস্তার। এই জায়গাটা হচ্ছে 100%-এর মধ্যে 40% খারাপ। এই যে এটা সব সময় এনি টাইম, এই নয় যে বর্ষাকালে, এটা গরমকালে খরাকালে সব সময় এটাতে এরকম থাকে। আর এই হচ্ছে ভাই রাস্তা, এর নামটা এবার বলি আমি। এটা হচ্ছে বৈষ্ণবডাঙ্গা, আমাদের মুর্শিদাবাদের শেষ সীমানা। বৈষ্ণবডাঙ্গাতে এইরকম রাস্তা। এই যে দেখেন রাস্তার অবস্থা, রাস্তা কি নদী নালা কিছু বোঝায়। নদী হলেও ভাই জলটা পরিষ্কার হয়, কিন্তু অবস্থা দেখেন। এই যে ভাই এর থেকে মাঠের যে রাস্তাগুলো হয় সেইগুলো পরিষ্কার। দেখেন এই সাইডে দেখেন, এখানে যদি ভুলবশত কেউ হাঁটতে হাঁটতে পড়ে যায় বা কোনো টোটো পাল্টি মেরে দেয় তাহলে অবস্থাটা কী হবে একবার কল্পনা করে দেখেন। এই যে রাস্তা, একবার আমাদেরই কথা ভাবেন যে আমরা বাইক নিয়ে যাচ্ছি, ভবিষ্যতে যদি বাইকটা নিয়ে এখানে পড়ে যায় তো অবস্থাটা কী হতে পারে।